সবথেকে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে যেটা বলা হলো যে প্রত্যেকটি টেকনিশিয়ান আমাদের পরিবার, ডিরেক্টরও একটি টেকনিশিয়ান, কিন্তু সত্যি এমন মানে যদিও কৌশিকদা বললেন অহংকারের, সত্যিই কথাটা ঠিক যে ডিরেক্টরের ওপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেন্স থাকে তার কারণ, এবং সুদেশনাদি যেটা বললেন সেটা হচ্ছে একজন টেকনিশিয়ানের মতো এই টেকনিশিয়ান যার নাম ডিরেক্টর সে কিন্তু সারা বছর কাজ করতে পারে না, তার কারণ তার কাজের নেচারটার সাথে এই কথাগুলো সবই আগে বলা হয়েছে। আমি শুধু যেটা বলতে চাই একজন নতুন পরিচালক হিসেবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিনিয়র পরিচালকদের সাথে কাজ করে, কাজ শিখে এবং পরিচালনার কাজ করে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমরা তো বিরাট অর্থের ইন্ডাস্ট্রি নই ভারতবর্ষের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো, ফলত আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে সম্মান একটা বিরাট জিনিস। মূলত আমরা কাজের শেষে, আমরা শুটিংয়ের শেষে মূলত ওইটা নিয়েই বাড়ি ফিরে যাই। হ্যাঁ, আমরা আমাদের টেকনিশিয়ান ভাইদের যতটা সম্মান দিতে চাই তারাও আমাদের শুটিং ফ্লোরে দেন, কিন্তু কোথাও দেখা যাচ্ছে নিয়ম আইন তার বাঁধুনি এবং যেটা একটা সংঘাতের পরিবেশ সেটা দিয়ে পৃথিবীর কোথাও কোনো সিনেমার ভালো হয়নি, এতটুকু আমি যতটুকু ইতিহাস জানি ততটুকু। এক্ষেত্রে আইনের যে দিকগুলো আছে, এই যে যেটাকে বলা হচ্ছে যে গুপি শুটিং, তার মানে আইনগতভাবে যে দিকগুলো আছে সেটা নিয়ে খানিকটা পরমদা বললেন, আরও সিনিয়ররা বলবেন, কিন্তু সম্মান রেস্টোর হওয়াটা একবার সামনে আয়। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এই প্রথম সপাটে চড় খেলাম এবং দিস ইজ অ্যাবসলিউটলি হিউমিলেটিং। আর আমরা সবাই বলি ফেডারেশন মাথার উপর আছে, আজকে যে একটা শুটিং বন্ধ হলো, এত অর্থ নষ্ট হচ্ছে, এত অপমানিত বোধ করছে সকলে, ফেডারেশন কোথায়? তারা এসে কেন এটাকে থামাচ্ছে না? তারা কেন বাধ্য করাচ্ছে না তোমরা শুটিংয়ে যাও? একটা কাজ হচ্ছে, একটা কাজের জায়গা হচ্ছে মন্দির। সো হোয়াট উই আর ডুইং, এটা খুব খারাপ প্রেসিডেন্স, আর সত্যি আমরা সকলে চড় খেয়েছি। যে টেকনিশিয়ানদের বলা হয়েছে যে কালকে তোমরা কেউ যাবে না, আমার মনে হয় তার সাথে এই লজিকটা দেওয়া হয়েছে যে রাহুল তোমাদের পেটে লাথি মেরে বাংলাদেশে কাজ করেছে। এটা যে সর্বৈব ভুল এবং মিথ্যে সেটা কিন্তু রাহুল অলরেডি প্রমাণ করে দিয়েছে। কাজে এবার আমি ফেডারেশনকে বলছি না, আমি সেই সব টেকনিশিয়ান বন্ধুদের বলছি, তোমাদের যদি এই যুক্তি দেওয়া হয় যে এই জন্য যাবে না কালকে শুটিংয়ে, এই যুক্তিটা কিন্তু ভুল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি কোনো যুক্তি না দিয়ে বলা হয় যে আমি বলছি বলে তোমরা যাবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কোনো যুক্তি দেওয়া হয় যে এই কারণে তোমাদের যেতে আমরা বারণ করছি, যে রাহুল তোমাদের ক্ষতি করেছে, আর্থিক ক্ষতি করেছে, নিয়ম ভেঙেছে, এইটার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট নথি আছে যে রাহুল এটা করেনি, সেক্ষেত্রে যদি ব্যাপারটা কোনো কারণ ছাড়া বলা হয় তাহলে সেটা তো মানে সেটা যুক্তিগতভাবে আর সেটাকে মানে রাজ্য করা যাচ্ছে না। আজকে যে এই রকম একটা সিচুয়েশনে আমাদের কথা বলতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। বাংলার চলচ্চিত্র সারা ভারতবর্ষের নিরিখে গর্বের জায়গা, গর্বের স্থান। এবং যে কথা একটু আগে বলা হচ্ছিল যে ডিরেক্টরস আর ক্যাপ্টেন অফ দ্য শিপ, এবং সেই ডিরেক্টরদের সম্মান যদি ধুলিতে মিশিয়ে যায় তাহলে কোন সম্মানে একটা চলচ্চিত্র তৈরি হবে? এবং চলচ্চিত্রের মধ্যে যদি সম্মান না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে সেই চলচ্চিত্র তৈরি হতে পারে না। চলচ্চিত্র না, কাজ, মানে কোনো ভালো কাজ হতে পারে না। আজকে আমরা বারবার করে শুরু থেকে বলে গেছি আমাদের ফেডারেশনের এগেনস্টে কিচ্ছু নেই, আমরা শুধু জানতে এসেছি রাহুলের দোষ কোথায়, আমাদের দোষ কোথায়, আমাদের ভুলটা কোথায়। কিন্তু এত কিছুর পর, সমস্ত কিছু পরে এইটুকুই জানতে পেরেছি যে সমস্তটা ভুল বোঝানো হয়েছিল। এবং সেই জায়গা থেকে আজকে যদি প্রত্যেকটা গিল্ড যেটা আছে, এটাই আমার একমাত্র প্রশ্ন, যে প্রত্যেকটা গিল্ড আছে, ডিরেক্টরস গিল্ড আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড আছে, বিভিন্ন গিল্ড আছে, আর্ট সেটিং, সমস্ত গিল্ড আছে, এবং সেই সমস্ত গিল্ডের ছাতা হচ্ছে ফেডারেশন। তো এই সমস্ত গিল্ড কি তাহলে ফেডারেশন যা বলতে চায় সেই কথায় চালিত হবে? এবং সেই গিল্ড তার নিজস্ব কথা, নিজস্ব ভুল স্বীকার করে যদি বলে যে রাহুল মুখার্জি সম্পর্কে আমরা যেটা জেনেছিলাম সেটা ভুল এবং রাহুল মুখার্জির সাসপেনশন আমরা তুলে নিলাম, তাহলে সেই গিল্ডের কি কোনো মান্যতা থাকবে না? যদি তাই থাকে তাহলে সমস্ত গিল্ড ডিসলভ করে দাও, একমাত্র ফেডারেশন সমস্ত দায়ভার নিক, তারাই অটোক্রেটিক চালাক। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে আমরা আজকে সকালে এসে দেখলাম যে একটা শুটিং ছিল, তার সব প্রস্তুতি রয়েছে, কিন্তু কলাকুশলীরা আসেননি। আসলে ফিল্ম তো একটা টিম ওয়ার্ক, তো কলাকুশলীদের খুব গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্ব দিয়েই আমরা এতদিন শুটিং করেছি এবং তাতে নানা রকম সমস্যা এসছে।
আজকে সমস্ত পরিচালকরা একসঙ্গে এসেছেন, শুধুমাত্র ফিল্মের নয়, টেলিভিশনের পরিচালকরাও রয়েছেন, এসেছেন। তার কারণটা কি? কারণ হচ্ছে তাঁরা অবশ্যই গিল্ডকে, ফেডারেশনকে, সবাইকে সম্মান করেই কাজ করতে চান। কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে তাতে তাদের সম্মানটা হারিয়ে গেছে এবং ওই ঋত সম্মান সেটা ফিরিয়ে নেওয়া, সেটাই একমাত্র দাবি। এখানে প্রত্যেকেই সহমত এই বিষয়ে।